আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে বলছি। সাধারণ জনতা প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত চমৎকার এক আয়োজন বক্তৃতা প্রতিযোগিতা। আর এই বক্তৃতা প্রতিযোগিতায় আমাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সাধারণ জনতা প্ল্যাটফর্মের অ্যাডমিন প্যানেল সহ সকল সদস্যদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমাদের এই বক্তৃতা প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সাধারণ জনতার অধিকার আদায়ে রাষ্ট্রের কোন কোন সেক্টর বা কোন কোন স্থান পরিবর্তন বা সংস্কার প্রয়োজন, সাধারণ জনতার অধিকার আদায়ে আমাদের কি কি করণীয়, সাধারণ জনতার অধিকার সুনিশ্চিত করতে সাধারণ জনতার মতো প্ল্যাটফর্ম প্রয়োজনীয়তা আছে কিনা। আমি এই প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমরা জানি ৭১ পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে বিভিন্ন স্বৈরাচারের আবির্ভাব হয়েছিল। ৭১ পরবর্তী নির্বাচনে বিভিন্ন দল নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসে ক্ষমতার লোভে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে সাধারণ জনতার উপর স্বৈরাচার রূপে আবির্ভূত হয়েছে। যেখানে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের সাংবিধানিক অধিকার দিবে, রাষ্ট্রীয় নাগরিক অধিকার সুনিশ্চিত করবে, সুশাসন প্রতিষ্ঠিত করবে, সুবিচার সুনিশ্চিত করবে। সেখানে এই স্বৈরাচারগুলো নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের উপর এমন বর্বর কুশাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, এমন বর্বর শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে আমাদের সাধারণ জনতা, আমাদের ছাত্র ও সাধারণ জনতাকে রাজপথে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ভাই রাজপথে স্বৈরাচারের গুলিতে সামনে বুক পেতে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ দিয়ে শহীদ হয়েছে, তাদের এই আত্মত্যাগ শুধু কাউকে ক্ষমতায় নেওয়ার জন্যই নয় এবং কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্যই নয়, বরঞ্চ তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশ থেকে অত্যাচার, অনাচার, অবিচার, দুঃশাসন দূর করা। তাই আমি মনে করি সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য রাষ্ট্র সংস্কার প্রয়োজন, দুঃশাসন দূর করার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আর রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হতে পারে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা। পূর্বে স্বৈরাচার সরকার তার ক্ষমতা বলে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছিল। তাই আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে চিরস্থায়ীভাবে ফিরিয়ে আনতে হবে। তার সাথে সাথে আমাদের রাষ্ট্রের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি একজন ব্যক্তি থাকতে পারবে না, এটাও আমাদের সংবিধানে অবশ্যই সংযোজন করতে হবে। রাষ্ট্র সংস্কারের দ্বিতীয় ধাপ হতে পারে আমাদের বাহিনী সংস্কার, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি, ইভেন সেনাবাহিনীর সংস্কার প্রয়োজন। আমরা জানি পূর্বে স্বৈরাচার সরকার পুলিশ বাহিনীকে দলীয়করণের মাধ্যমে এমন বড় বাহিনী তৈরি করেছিল যারা আমাদের ছাত্র ভাইদের হত্যা করে ব্যানে রেখে ওই ব্যান এবং লাশকে পুড়িয়ে ফেলেছিল। এবং যেই পুলিশ বাহিনীতে
আমাদের সাধারণ জনতার চাকরি করার কোনো অধিকার ছিল না। শুধুমাত্র তারাই এই পুলিশ বাহিনীতে চাকরি পেত যারা ওই স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচার ধর্মের লোক। তাই আমি মনে করি পুলিশ বাহিনীরও সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কার তৃতীয় ধাপ হতে পারে বিচার বিভাগ সংস্কার। আমরা জানি বিচার বিভাগকেও দলীয়করণের মাধ্যমে বিচার বিভাগেও বৈষম্য করা হতো। সাধারণ জনতা এবং নাগরিক সুবিচার পেত না। বিরোধী দল এবং মতকে দমানোর জন্য বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল জুলুম করা হতো। তাই আমি মনে করি বিচার বিভাগেরও সংস্কার প্রয়োজন এবং বিচার বিভাগ এবং আমাদের যে পুলিশ বাহিনী আছে এই বাহিনীকে অবশ্যই দলীয় প্রভাব এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করে স্বতন্ত্র স্বাধীন একটা বাহিনীতে রূপান্তর করতে হবে। আমাদের বক্তৃতার দ্বিতীয় বিষয় ছিল রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। আমরা জানি বাংলাদেশে আমাদের অধিকার আদায়ের জন্য বা পূর্বে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হয়েছে। রাজপথে আন্দোলন ছাড়া কোনো অধিকার আদায় হয়নি। তাই আমাদেরকে অবশ্যই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে আমাদের কাজ করতে হবে যাতে আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে আমাদের সংগ্রাম ও লড়াই করতে না হয়। তবে আমাদের সেই রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের আন্দোলনের বা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের অধিকার নিয়ে আমাদের কথা যেমন বলতে হবে তেমন আমাদের কর্মসূচিও পালন করতে হবে। আর আমাদের সেই কর্মসূচি আমরা অনলাইন এবং অফলাইনেও পালন করতে পারি। আর অবশ্যই সেই কর্মসূচি হতে হবে একটা প্ল্যাটফর্ম থেকে, যেই প্ল্যাটফর্মে আমরা সকলে একত্রিতভাবে আমরা আমাদের অধিকার আদায়ে কথা বলবো। আমরা যদি এককভাবে আমাদের অধিকার আদায় নিয়ে কথা বলি বা আমরা অনলাইনে এককভাবে অধিকার নিয়ে কথা বলি, সেগুলা কখনোই আদায় হবে না। তাই আমি মনে করি আমাদের সম্মিলিতভাবে আমাদের অধিকার আদায়ে কথা বলতে হবে। আর সম্মিলিতভাবে অধিকার আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সুতরাং সাধারণ জনতার মতো প্ল্যাটফর্ম প্রয়োজন অবশ্যই। সর্বশেষ কথা হচ্ছে আমাদের এই বক্তৃতা যেহেতু পুরস্কারের একটা ব্যাপার আছে, আর এই পুরস্কারের মানদণ্ড হচ্ছে শেয়ার, লাইক, কমেন্ট। তবে আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।